সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমাদের ল্যাব প্রিপারেশন যেটা আমরা করছিলাম সেটা কমপ্লিট করে নেব। তো আগের দিন আমরা কিছু রাউটার্স আর সুইচের ইমেজেসগুলো কী করে ইভেনজিতে ট্রান্সফার করতে হয় সেগুলো আমরা দেখেছি। ইভেন আমরা ইভেনজিকে আমরা প্রিপেয়ারও করেছিলাম। তো আজকে আমরা কি করব, রেস্ট অফ দ্য ইমেজেস যেরকম হচ্ছে আমাদের যে কন্ট্রোলার্সগুলো আছে, ভি ম্যানেজ, ভি বন্ড, ভি স্মার্ট, আর যে এজ ডিভাইসেসগুলো আমরা ইউজ করব যেরকম হচ্ছে আমাদের সিএসআর রাউটার আর ভিএজ মানে ভিপটেলা এজ ডিভাইসেস, এগুলো আজকে আমরা ইভেনজিতে কী করে ট্রান্সফার করতে হয় সেটা আমরা দেখে নেবো। আর এটা ট্রান্সফার হয়ে যাওয়া মানে এরপরে আমরা আমাদের ল্যাব প্রিপারেশনের দিকে আমরা এগিয়ে যাব। তো ফার্স্টে আমি এখানে জানিয়ে রাখি, আমি অলরেডি আপনাদেরকে গুগল লিঙ্ক পাঠিয়ে দিয়েছি যেখানে আমি সব ইমেজেসগুলোকে আপলোড করে দিয়েছি এবং আপনারা এই গুগল লিঙ্ক থেকে প্রতিটা ইমেজ আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অ্যাজ অফ নাও এখানে দেখুন আমার কাছে কিছু ইমেজেস আছে। আপনি যখন ডাউনলোড করবেন তখন এই ইমেজেসগুলো এইভাবেই থাকবে। দ্যাট মিন্স যে ইমেজেসগুলো আপনি পাবেন সেগুলো জিপ ফরম্যাটে থাকবে। তো প্রতিটা ইমেজকে আপনাকে কি করতে হবে, এগুলোকে আনজিপ করে নেবেন, ঠিক আছে। যেমন এখানে আমি রাইট ক্লিক করলাম, আপনাদের কাছে নিশ্চয়ই কোনো আনজিপ করার সফটওয়্যার থাকবে, সেগুলো সব আপনি এখান থেকে এক্সট্র্যাক্ট করে নেবেন। যেমন সিএসআর রাউটারকে আমি এখানে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, রাইট। ভি বন্ডকে আমি এখানে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, ভিএজকে আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, সো ভি ম্যানেজকে আমি এখানে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। আর এখানে আমার কাছে ভি স্মার্ট আছে, ভি স্মার্টটাকেও এক্সট্র্যাক্ট করে নেবো। ইভেন ইফ ইউ গেট সাম ইমেজেস, ঠিক আছে, যেগুলোর ভার্সন হতে পারে আলাদা, ডোন্ট ওয়ারি, তাতে আমাদের কোনো ডিফারেন্সিয়েশন খুব বেশি আসবে না। সো ইফ ইউ গেট 18 ভার্সন, যদি আপনাদের কাছে কোনো ইমেজেস থাকে যেটা সাপোজ V1 18 পয়েন্ট সামথিং আছে, দ্যাট অলসো ইউ ক্যান ইউজ, 19 অলসো উই ক্যান ইউজ, অ্যান্ড ইভেন ইফ ইউ গেট 20 ভার্সন দ্যাট অলসো উই ক্যান ইউজ, রাইট। লাস্ট আমাদের ইমেজ যেটা আমরা এখানে এক্সট্রাক্ট করবো সেটা হচ্ছে ভি স্মার্ট। অ্যান্ড আই উইল ক্রস চেক, একটা জিনিস আমি এখানে ক্রস চেক করবো, সেটা হচ্ছে এখানে আমি নেমিং ক্লেচারটা পুরো তৈরি করেই পাঠিয়েছি, ঠিক আছে। তো আপনারা এই নেমিং ক্লেচারটাকে ইউজ করবেন। যেমন সিএসআর রাউটারের ভেতরে গেলে এই ফাইলটা আছে, মানে এই ফোল্ডারের ভেতরে আবার কোনো ফোল্ডার, তার ভেতরে ফাইল যেন এরকম না হয়, জাস্ট এই ফোল্ডারের ভেতরে যেন আমাদের ফাইলগুলো থাকে। যে কিউকাও ইমেজগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা আছে, এজেস এটাও এখানে আছে, জাস্ট আমি ক্রস চেক করে নিচ্ছি। এখানে এ বি দুটো ইমেজ আছে, থাক, কোনো অসুবিধা নেই ভি ম্যানেজে। অ্যান্ড দিজ আর রেডিমেড ইমেজেস, ঠিক আছে। ইফ ইউ মানে ট্রাই ইট আউট ফ্রম, মানে ইফ ইউ হ্যাভ ইউর সিসকো স্মার্ট অ্যাকাউন্টের ওখান থেকে যদি আপনি কোনো ইমেজেস ডাউনলোড করতে চান, ওগুলো কিন্তু রেডিমেড ইমেজ হবে না, ওগুলোকে আপনাকে আবার ইভেনজিতে ইউজ করার জন্য দের ইজ আ প্রসেস ফর দ্যাট। বাট আমি এখানে রেডিমেড ইমেজ ইউজ করছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, মানে আমাকেও সেটাকে প্রসেস করতে হয়েছে। ওকে, তো সামহাউ দিজ আর দ্য ইমেজেস, এগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি আমার কোথায় আছি, আমি এখন আমার অলরেডি ইভেনজি, এখানে আমার যে কনসোলটা আছে সেটা ব্রাউজার দিয়ে আমি কানেক্ট করে রেখেছি। আমি জাস্ট আমার WinSCPতে যাব, আর WinSCPতে গিয়ে আমি এখানে গিয়ে লগ ইন করবো, রাইট। তো আমার এই যে ইমেজেসগুলো আছে, আমার লোকেশনটা আমি দেখে নিই আমার ইমেজেসের, ই ড্রাইভে HD1 ইমেজেস, ঠিক আছে। তো আমি আমার WinSCPতে ই ড্রাইভে চলে যাব। তো অলরেডি আমি ই ড্রাইভে আছি, এখানে ই নিউ ভলিউম দেখাচ্ছে, আর এখানে HD1 images and here are the images, right. তো আমি একটা করে ইমেজ, বা আমি এখানে একটা করে ইমেজ আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। উইন্ডোজ সার্ভারটা পরে করছি, আগে এগুলোকে ট্রান্সফার করে দিই। এই ইমেজগুলো আমি এখান থেকে কপি করে নেব, আর এইখানে যেটা আমরা করব সেটা হচ্ছে ওই একই জায়গায় এবারে আমরা যা ইমেজ ট্রান্সফার করব, যদি কিউকাও ইমেজ আমাদেরকে ট্রান্সফার করতে হয়, সেটা আমরা জানি /opt/unitlab, তারপরে অ্যাডঅনস, আর অ্যাডঅনসের ভেতরে QEMUর ভেতরে আমরা গিয়ে এগুলোকে ট্রান্সফার করব। তো জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দেবো। ওকে, সো মাল্টিপল ইমেজ আছে, ইট উইল টেক সাম টাইম। সো ইউ ক্যান সি দ্য নাম্বার অফ বাইটস দ্যাট ইজ বিং ট্রান্সফার্ড, ঠিক আছে। ওকে, জলদি হয়ে গেল আমাদের।
তো যখন আমাদের ইমেজগুলো এখানে ট্রান্সফার হয়ে যাবে তারপর আমাদেরকে কি করতে হবে, আমরা চলে আসবো এখানে ইভেঞ্জিতে। আমরা ইভেঞ্জিতে এসে পরে আমাদের ফিক্স পারমিশন কমান্ডটা যেটা আমরা আগের দিন ইউজ করেছিলাম সেটা আমরা এখানে দেবো। আর ফিক্স পারমিশন কমান্ডটা দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের কাছে কোনো এরার আসছে কি না। ওকে, কোনো এরার আমাদের এখানে আসেনি, ঠিক আছে। সো বেসিক্যালি নাও উই হ্যাভ টু চেক আওয়ার ইমেজেস। তো আমরা এখানে চলে যাচ্ছি, আমরা নোটসে আসবো, সাপোজ CSR। তো CSR রাউটার এখানে আমরা দেখতে পাচ্ছি চলে এসছে, রাইট। লেট আস ব্রিং দিস রাউটার ফার্স্ট অফ অল। আমি এটাকে স্টার্ট করব। ওকে, স্টার্ট হয়ে গেছে CSR রাউটার। দেখবো এটা রানিং স্টেটটা, মানে কনসোলটা দেখবো। ইয়েস, সো ইট ইজ ইন আ রানিং স্টেট। তো CSR রাউটার আমরা নিয়ে চলে এলাম। এখানে আমরা দেখতেও পাচ্ছি এখানে যে iOS ভার্সন আছে, iOS XE ভার্সন থাকে, ঠিক আছে। XE ভার্সন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো CSR রাউটার মানে হচ্ছে C-Edge, যেটা আমরা বলছিলাম সিসকো এজ ডিভাইসেস, রাইট। নেক্সট হচ্ছে আমাদের নোটসে যাব। আর এখানে আমাদের কী কী নোটস আছে এখানে আমরা দেখে নিই। আমাদের vManage, ওকে। তো ইউ ক্যান সি দ্য কন্ট্রোলার্স ওভার ইয়ার, রাইট। vBond, vEdge, vManage, vSmart সবগুলোই চলে এসছে, রাইট। সো জাস্ট আমি vManageকে একবার নিই, রাইট। অ্যান্ড ইউ ক্যান সি যে vManageর এখানে 16 GB মতন র্যাম লাগছে। তো 16 GB র্যাম না দিয়ে আমি এখানে 8000 GB আমি দিতে চাই, তো আমি জাস্ট 9000 দিয়ে দিলাম। ওকে, সেভ করছি। তো দিস ইজ আওয়ার vManage, ওকে। তো vManageকে আমরা স্টার্ট করব। লেট আস সি। ইয়েস, স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমরা vManageকে অ্যাক্সেস করার অনেকগুলো রাস্তা আছে, আমি শুধু CLI কনসোলটা দেখছি। CLI কনসোল চলে এসছে, দ্যাট মিনস আমার ডিভাইস এখানে রেডি হয়ে গেছে, রাইট। তো vManage প্রিপেয়ার হয়ে গেছে, আমাকে আর কিছু এখানে চেক করার নেই। জাস্ট আপনারা একবার করে দেখে নেবেন ডিভাইসটা অন হচ্ছে কিনা, আর কনসোলটা পাচ্ছেন কিনা। নেক্সট হচ্ছে vManageর পর vSmart। সো আই উইল গো ফর vSmart। 2 GB র্যাম আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি যখন vManage ইউজ করবেন আপনার সিস্টেমে যদি মানে আপনি যদি এরকম ভাবেন যে 8 GB র্যাম যদি vManageকে দিয়ে দেবো তাহলে কী হবে। ইভেন আপনার যদি ফিজিক্যাল র্যামও যদি কম থাকে, যদিও আমরা ইভেনজি চালাচ্ছি অত কম র্যামে তো ইভেনজি চলবে না, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে সাপোজ আপনার 16 GB র্যাম আছে, আপনি 12 GB ইভেনজিকে দিয়েছেন, 12 GB আপনি ইভেনজিতে ইউজ করছেন, তো সেক্ষেত্রে আপনি vManageকে 8 GB র্যাম দিয়ে দেবেন। কেন 8 GB র্যাম পুরোটা কনজিউম করে না, কিন্তু রান করার জন্য 8 GB র্যাম ওকে দেখাতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে vSmartও স্টার্ট হয়ে গেছে। নাও ইফ আই ক্লিক ওভার হিয়ার অ্যান্ড লেট মি সি, ইয়েস, কনসোলও চলে এসছে। তো vManage, vSmart, নেক্সট হচ্ছে vBond। রাইট, 1 GB মতন র্যাম দেওয়া আছে vBond-এ। সো দিস ইজ vBond, রাইট। স্টার্ট করছি আমরা vBond-কে, আর vBond-কে স্টার্ট করে আমরা vBond-এর কনসোলে যাচ্ছি। vBond এখানে স্টার্ট হয়ে গেছে। তো vEdge-কে আর টেস্ট করার দরকার নেই, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের vBond আর vEdge এই দুটোতে আমরা একই ইমেজ ইউজ করি, ঠিক আছে। তো যদি vBond আমাদের যদি এখানে ওয়ার্কআউট করে তাহলে vEdge-ও করবে। তো vEdge-এ আমরা চলে আসছি, এখানে viptela vEdge, so this is our controllers, these are going to be our WAN edge devices। আমি যেটাকে স্টার্ট করি, স্টার্ট হয়ে গেছে। আর এটার যদি আমরা কনসোলে যাই, এটারও আমরা কনসোল পেয়ে গেছি। নাও উই ক্যান প্রিপেয়ার আওয়ার ল্যাব। লাস্ট একটা জিনিস শুধু আমাদের বেঁচে আছে, সেই একটা জিনিস আমাদেরকে এখানে দেখে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের একটা উইন্ডোজ সার্ভার 2000-এর একটা ইমেজ লাগবে, উইন্ডোজ সার্ভারের। সো ইউ ক্যান সি ওভার হিয়ার, আমি উইন্ডোজ সার্ভারের এখানে একটা ইমেজ নিয়ে এসেছি।
তো এই উইন্ডোজ সার্ভারের ইমেজটাও আমাকে ওখানে ইভেনজিতে আপডেট করতে হবে। তো কীভাবে করবো এখানে আমি দেখাচ্ছি। আমি চলে যাবো আমার WinSCPতে, ঠিক আছে, কিচ্ছু নয়, এই যে উইন্ডোজ সার্ভারের ইমেজটা আছে সেটাও আমাদের QEMUর ভেতরেই আমাদেরকে আপডেট করতে হবে। তো জাস্ট কপি করলাম, আর এখানে আমরা পেস্ট করে দিলাম। তো অ্যারাউন্ড 4 GB একটা ফাইল হবে। এটা হয়ে যাক ট্রান্সফার। তাহলে আমাদের উইন্ডোজ সার্ভারের ইমেজটাও এখানে কিন্তু চলে এলো। তো আমি কালকে এইটুকুনি জিনিস দেখিয়ে দিতে পারতাম, কিন্তু কালকে এমনিতেই ক্লাসটা অনেকটা হেভি হয়ে গেছিলো বলে আমি ওখানে স্টপ করে দিলাম। এবার যেহেতু আপনারা ল্যাবটাকে প্রিপেয়ার করে দিচ্ছেন এই একদিনে, এখন এগুলোর আইডিয়া আপনাদের হয়ে গেছে, রাইট? তো উইন্ডোজ সার্ভারের যে ইমেজ আছে সেটাও অ্যারাউন্ড 4 GB সাইজে এখানে দেখাচ্ছে, মানে 4 GB তো হয় মিনিমাম, আমি ডাউনলোড করার সময়তেই বুঝেছিলাম, রাইট? উইন্ডোজ সার্ভার ইমেজ চলে এসছে। কি করতে হবে নেক্সট? ফিক্স পারমিশন কমান্ড দিতে হবে, আর উইন্ডোজের ইমেজটাকে একবার ইভেনজিতে আমরা টেস্ট করে নেব যে ওয়েদার উইন্ডোজের ইমেজটা ঠিক করে কাজ করছে কি করছে না। সো ফিক্স পারমিশন কমান্ড, কি হলো এটা? ওকে, চলে এসছে। তাহলে ইমেজ আপডেট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা আমাদের ইভেনজিতে যাব। এখানে আমি একটা উইন্ডোজ VM নিয়ে নিচ্ছি নোটস করে। আচ্ছা, একবার রিফ্রেশ করে নিই। নোটসে যাব, এখানে আমি যদি WIN উইন্ডোজ দেখি, উইন্ডোজ সার্ভার দেখতে পাচ্ছি, আর আমি এখানে উইন্ডোজ সার্ভার 2012-এর একটা ইমেজ ইউজ করছি, রাইট? এখানেও 8 GB আছে, এখানে 8 GB দরকার নেই, আপনি এখানে ইউ ক্যান গিভ 2 GB অলসো, হ্যাঁ, 2048। দিস ইজ উইন্ডোজ সার্ভার ইমেজ। দেখি এটাকে এবার আমরা অন করি আগে, রাইট? অন হয়ে গেছে না? ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট ইট, ইয়েস, এখানে আপনার উইন্ডোজ সার্ভারের ইমেজটাও এখানে আপনার রান করছে। এই যে আমরা কানেকশন করছি, কখনো CLI করছি, কখনো আমরা VNC থ্রু দিয়ে কানেক্ট করছি, ঠিক আছে? এগুলো কেন করছি আবার আমি বলি। আগে আমরা গতকাল যে ইভেনজি ক্লায়েন্ট প্যাকটা ইনস্টল করেছিলাম এই কনসোলগুলোকে পাওয়ার জন্যই করেছিলাম। সিস্টেম এখন বুট করছে, এটা এখনই অন হয়ে যাবে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এখানে যে ইমেজটা আছে আমাদের উইন্ডোজ সার্ভারের ইমেজের ইউজার নেম হচ্ছে টেস্ট, পাসওয়ার্ড বোধহয় টেস্ট 123। আপনি চাইলে প্রথমবার তো আমাকে লগ ইন করতে হবে, আমি আই হোপ আমার মনে আছে কিনা দেখে। ওকে, ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটরই আছে, এটা হচ্ছে সাপোজ টেস্ট 123। Okay, let me see. Test 1 2 3. Yes. সো আপনাদের যে ইমেজটা পাঠানো হবে সেখানে বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকবে হচ্ছে টেস্ট 1 2 3 অ্যাডমিশনাল পাসওয়ার্ড, রাইট? এবার এই উইন্ডোজ সার্ভারের ইমেজটা আমাদের কেন লাগলো? এই উইন্ডোজ সার্ভারের ইমেজটা আমাদের এই জন্য লাগলো কারণ আমাদের একটা সার্টিফিকেট সার্ভার বানাতে হবে। তো আই উইল শো ইউ হাউ উই ক্যান ক্রিয়েট আ সার্টিফিকেট সার্ভার এর একটা CA অথরিটি কী করে করতে সেটা আমি এখানে ল্যাবে দেখিয়ে দেবো। ফুল SD-WAN-এর ফুল ল্যাব ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তাহলে আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে vManage, vSmart, vBond ইমেজ ট্রান্সফার, সাকসেসফুল ইমেজগুলো রান করছে। CSR এর আমরা ইমেজ ট্রান্সফার করেছি, VH ডিভাইসের Viptela H ডিভাইসেস তারও ইমেজ আমরা ট্রান্সফার করেছি, আর একটা উইন্ডোজ সার্ভার আমাদের থাকলো, সার্টিফিকেট সার্ভার আমাদের লাগবে। নেক্সট আমরা ল্যাব প্রিপারেশন দিকে এগিয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ।